এখন কদমতলা শাখা আশ্রমের অন্যতম সহসভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় গুরুভ্রাতা শ্রীযুক্ত অশোক কুমার মল্লিক মহোদয়কে আমরা কিছু বলবার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের গুরুভ্রাতা শ্রদ্ধেয় ভক্তি বিনম্র চিত্তে পাঞ্জল ভাষায় সুন্দরভাবে আপনাদের কাছে আমাদের এই ভক্তগণের কি কর্তব্য, দৈনিক কর্তব্যের একটি নির্দেশ তিনি আপনাদের আমার শুধু একটি কথাই মনে পড়ে যাচ্ছে কবি, আমি সেটা কি গাহিব গান যেটা গভীর অহংকারে শ্যাম ঝংকারে কাঁপিয়ে মানুষের মধ্যে ভগবানের চিন্তাধারা এনেছিলেন। জড়মের তীরে তিনি তপস্যা করতেন। এমন সময় গুণী জ্ঞানী ঋষি মানুষ জানতে পারলেন এই ইহুদীদের রাজার আগমনের সময় হয়েছে। এই সময়তে হেরোডের রাজত্বকালে জুডিয়ার শহরের বেথলেহেম নামক নগরে একটি ছোট্ট অশ্বশালায় মাতা মেরির কোলে তিনি আবির্ভূত হলেন। এমন সময় একটি প্রবাদ আছে, সে সময়কার গুণী জ্ঞানীজন জেনেছিলেন যখন মহাপুরুষ কোন ত্রাতা আসবেন, আকাশের উঠবে একটি অপূর্ব উজ্জ্বল নক্ষত্র। তারা দেখলেন সে নক্ষত্রের আবির্ভাব হয়েছে। তারা বুঝলেন নিশ্চয়ই তাদের প্রাণের রাজা এসেছে মানুষের মুক্তি দেবার জন্য। তারা খুঁজতে খুঁজতে এলেন, রাজা জানতে পারলেন। রাজাকে তারা বললেন, দেখো সময় এসেছে, আমাদের রাজা ইহুদীদের রাজা মানুষের প্রাণ কর্তা এসেছেন মানুষকে প্রাণের জন্য। ভাবলেন কি এমনি যদি হয়, আমার রাজত্ব যদি চলে যায়, তাহলে তিনি আরো অত্যাচার বাড়িয়ে দিলেন। তখন তিনি কোনো সন্ধান পেলেন না সেই শিশু রাজার, তখন আদেশ দিলেন সারা তার রাজত্বে যত 2-3 বছরের শিশু আছে তাদের এইভাবে বিভৎস নারকীয় লীলা চলতে লাগলো। আবার এলেন এরই মাদার জোসেফ, পিতা জোসেফকে সামনে জানালেন তোমার পুত্রকে রক্ষা করার প্রয়োজন। তাই তারা মিশরে পালিয়ে গেলেন সেই শিশু পুত্রকে বলে। আমরা দেখেছি সেখানে 12 বছর বয়সে তীক্ষ্ণ তখন তারা রাজার কাছে নালিশ করল। সেই সময় রাজার প্রতিভু
শাসক ছিলেন পিলেক্স, তার কাছে তারা গেলেন। প্রথমে তারা গিয়েছিলেন, এর নাম বলে একটি পুরোহিত, যারা পুরোহিত সে বিচার করতেন। তাকে বললেন, এ ধর্মদ্রোহী, দেশদ্রোহী, রাজদ্রোহী, একে বিচার করতে। দেখলে না, নেই। তখন তার জামাতা হাই প্রিস্ট, প্রধান পুরোহিত, তার প্রতিটি রক্ত পড়েছে। পৃথিবীর এই সমস্ত গ্লানি ছিল, সেই তাঁর রক্তে ধুয়ে গেল। হাজার হাজার শিষ্য সারা পৃথিবী। ইতিমধ্যে আমরা দেখি তার দর্শনে একটু কেন তার জীবন ইতিহাস, কেন এসেছিলেন, কোন অবস্থায় এসেছিলেন, কি করতে এসেছিলেন। তা তিনি এসেছিলেন সাধারণ, আমরা যেমন দেখি যুগে যুগে যখনই কলম গ্লানি আসে, সেই গ্লানি দূর করতে এসেছে ভগবান স্বয়ং। আমরা দেখেছি যুগে যুগে, সত্য যুগে দেখেছি এসেছে বধ করবার জন্য। বড় যুগে দেখেছি আবার রামচন্দ্র আবির্ভাব হয়েছে রাবণের অত্যাচার হতে মানুষকে উদ্ধার করবার জন্য। আবার তারপরে দেখেছি শ্রীকৃষ্ণ ভগবান এসেছেন ধ্বংসের হাত থেকে মানুষের মানুষকে শান্তি পথে নিয়ে যান। আমরা এই কলিযুগ বহু আর দেখেছি, বহু মানুষ ভগবানের দূত মহামানব যারা এসেছে, প্রাণ আজীবন তাকে 17 বছর তিনি যে জনসেবা করেছেন, 17টি গুলির আঘাতে বারবার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। তবু এরা মহাপুরুষ আসেন, তারা বলেই যান ভালোবাসা, এমনি করে ভালোবাসা। আমাদের যীশু খ্রিস্ট বলেছিলেন যে তার বাণী দিয়ে গেছিলেন ভালোবাসো। মানুষের পৃথিবীতে আসে কলঙ্ক, কলঙ্ককে তুলে নেবার জন্য মহাপুরুষরা এসেছেন। সকল কলঙ্ক তার নিজের বুকে তুলে ধরেছেন, দিয়ে গেছেন তাদের জীবন, রেখে গেছেন তাদের অমূল্য বাণী, রেখে গেছেন সেই পথের দিশা। আজ সেই সঙ্গে সঙ্গে শ্রদ্ধা জানায় উমাসতী দেবী, যিনি যদিও অতি ক্ষুদ্র ছিলেন কিন্তু তার প্রাণ অত্যন্ত মহৎ ছিল। যিনি চেয়েছিলেন মানব কল্যাণের জন্য, তিনি হয়তো তার দান ক্ষুদ্র, অতি সামান্য, কিন্তু তিনি সেই মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য তাকেও আমার প্রণাম জানিয়ে যায়। সর্বশেষে আজ এই আবার আমি আমার গুরুদেবের চরণে আমার প্রণাম রেখে সকল উপস্থিত মাতৃমণ্ডলী, আমার সুদীজন ভাই বন্ধু সকলের কাছে আমি আমার শুভেচ্ছা। আমি